আজকে আমরা এসএসসি 27 এবং এসএসসি 2028 এর 2.1 এর অত্যন্ত হেভি গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে এসেছি। এই অঙ্কটি অনেক সহজ মাধ্যমে এবং শর্টকাট টেকনিকে একদম পানির মতো করে আমরা বুঝিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি। সবে আমরা হেভি ভাবে মনোযোগ দেওয়ার চেষ্টা করি। এখানে বলছে 100 জন শিক্ষার্থীর মধ্যে কোন পরীক্ষায় 65 জন শিক্ষার্থী বাংলায়, 48 জন শিক্ষার্থী হচ্ছে বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাস এবং 15 জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। এখন আমাদের ক দাগে বলছে 1, x প্লাস y সমান হচ্ছে 2x মাইনাস y, আর এখানে 5 হলে x y এর মান নির্ণয় করো। তাহলে আমরা এখানে হচ্ছে ক দাগটা লিখে নেব। এখন আমরা জানি এটা একটু আগে কিন্তু আমরা করেছি। এখন আমরা একটুখানি স্মরণ করে দিই, প্রথমটার সাথে প্রথমটার সম্পর্ক, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টার সম্পর্ক। তাহলে প্রথমে আছে 1, তাহলে এখানে লিখবো আমরা প্রথম শর্তে এখানে আছে 1 সমান সমান 2x মাইনাস y, অতএব y টা আমরা এই পাশে নিয়ে আসলাম আর এই 2x 1 টা বেশি গেলে মাইনাস 1, এটা হলো 1 নম্বর সমীকরণ। এবার আমরা লিখবো হচ্ছে দ্বিতীয় শর্তে x প্লাস y সমান হচ্ছে 5, তাহলে এখানে লিখবো আমরা x প্লাস y সমান সমান হচ্ছে 5। এখন এখানে x রাখলাম, y এর মান কিন্তু 2x মাইনাস 1 সমান হচ্ছে 5। এখন এখানে আছে 3x আর এখানে আছে 5, এটা বসে গেলে প্লাস 1। এখন বা x সমান সমান এখানে 6 বাই হলো 3, অতএব x সমান সমান হলো 2। তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম। এবার x এর মানটি আমরা 1 নম্বরে বসায় দেব। x এর মান আমরা লিখব 1 নম্বরে বসায়া। তাহলে 1 নম্বর সমীকরণ ছিল আমাদের y সমান সমান 2x মাইনাস 1, এর 2x এর মান হলো 2 মাইনাস 1, 2 আর 2 গুণ করলে 4, 4 থেকে 1 বাদ দিলে 3, তাহলে x এর মান হচ্ছে 2, y এর মান হচ্ছে 3, তাহলে x আর y এর মান হয়ে গেল। এরপরে আমরা আসবো হচ্ছে খ দাগে। তাহলে এটা আমরা মুছে দিলাম। এবার আমরা খ দাগটা দেখি। খ দাগে বলছে শুধুমাত্র বাংলায় আর শুধুমাত্র ইংরেজিতে পাস করেছে কয়জন, তাদের সংখ্যাটি আমরা নির্ণয় করে দেব। তাহলে এখানে আমরা ছোট্ট করে এখানে খ দাগ লিখে দিলাম। এবার আমরা লিখবো যে জিটি মানে গিভেন দ্যাট দেওয়া আছে বাংলায় পাস, এখানে আমরা ছোট্ট করে লিখে নিলাম যে বাংলায় পাস। তাহলে বাংলায় পাস কয়জন, 65 জন, এখানে লিখে নিলাম। এরপরে আমরা লিখলাম যে বাংলা ও ইংরেজিতে পাস হলো 48 জন, তারপরে হলো বাংলা ইংরেজিতে কি ফেল কয়জন, 15 জন। এবার আমরা শুধুমাত্র বাংলায় পাস, তাহলে এখানে লিখবো আমরা শুধুমাত্র বাংলায় পাস। বাংলায় পাস কিন্তু 65 জন, কিন্তু শুধুমাত্র বাংলায় পাস, তাহলে এই 65 থেকে উভয়টা বাদ দিয়ে দেবো আমরা। তাহলে এখানে হবে কিন্তু 17 জন হয়ে গেল। এবার লিখবো আমরা যে শুধুমাত্র ইংরেজিতে পাস, শুধুমাত্র ইংরেজিতে পাস, এখানে শুধুমাত্র বাংলায় আর শুধুমাত্র ইংরেজিতে চেয়েছিল। এর মোট কয়জন, 100 জন। এর থেকে আছে উভয় বিষয়ে পাস কয়জন, 48 জন, বাংলায় পাস কয়জন, 17 জন, আর উভয় বিষয়ে ফেল কয়জন, 15 জন। এগুলো সব আমরা হচ্ছে বাদ দিয়ে দেব। 100 থেকে 48 বাদ দেব, তার থেকে 17 বাদ দেব, তার থেকে 15 বাদ দেব, তাহলে থাকে হলো 20 জন। তাহলে শুধুমাত্র ইংরেজিতে পাস করেছে 20 জন। এখানে আমাদের চাইছিল শুধুমাত্র বাংলায় ও শুধুমাত্র ইংরেজিতে পাস করেছে কয়জন, তাহলে শুধুমাত্র বাংলায় হচ্ছে 17 জন, শুধুমাত্র ইংরেজিতে হলো 20 জন। এভাবে কিন্তু আমরা খ দাগটি একদম পানির মতো করে সহজ করে ফেললাম। এরপরে আমরা আসবো হলো গ দাগ। এখানে আমাদের গ দাগে এসে বলছে উভয় বিষয়ে পাস আর উভয় বিষয়ে ফেল, তাদের সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনীয়কের দুটি সংযোগ সেট নির্ণয় করো। সংযোগ সেট মানে আমরা বুঝিয়েছি এর আগে একাধিকবার, যেটা হলো ইউনিয়ন হবে। তাহলে এখানে আমরা গ দাগে লিখবো যে উভয় বিষয়ে পাস। তাহলে এখানে লিখবো যে উভয় বিষয়ে পাস, এটা আমরা এ সমান সমান ধরে নিলাম হচ্ছে 48 জন। আর উভয় বিষয়ে ফেল, তাহলে উভয় বিষয়ে ফেল এটা আমরা বি সমান সমান ধরে নিলাম হচ্ছে 15 জন।
তাহলে 48 এর a সমান সমান 48 এর মৌলিক গুণনীয়ক। এর মৌলিক গুণনীয়ক কি হবে? 48 এর মৌলিক গুণনীয়ক, অর্থাৎ 48 এর গুণনীয়ক মানে কিন্তু আমরা জানি যে 1 2 3, তারপর আছে 4, তারপর আছে 6, তারপর আছে 6 48, 8, তারপর আছে কিন্তু 12, তারপর আছে কিন্তু 16, তারপর আছে কিন্তু 24, তারপরে কিন্তু হলো 48। এইগুলো কিন্তু এর গুণনীয়ক, কিন্তু এর ভিতরে বলেছে মৌলিক। তাহলে মৌলিক মানে কিন্তু 2 আর 3, তাহলে এর মৌলিক গুণনীয়ক কিন্তু 2 আর 3, এটাই কিন্তু আমাদের এর মান। এবারে বলেছে বি, বি সমান সমান 15, 15 এর মৌলিক গুণনীয়ক। তাহলে 15 মানে 1 3 5 আর 15, এর ভিতরে মৌলিক হচ্ছে 3 আর 5, তাহলে এখানে আমি 3 আর এখানে কিন্তু আমি 5 লিখলাম। তাহলে হচ্ছে এটাই কিন্তু আমাদের মৌলিক গুণনীয়ক। তাহলে এর মান পেয়ে গেলাম, বির মান পেয়ে গেলাম। এখন বলছি আমাদের সংযোগ সেট। সংযোগ সেট মানে এ ইউনিয়ন বি। তাহলে এর মান আছে 2 3 আর ইউনিয়ন বসালাম, এটা আছে কিন্তু 3 আর 5, তাহলে হচ্ছে 2 3 5, এটা হচ্ছে কিন্তু উত্তর। একদম পানির মতো সহজ হয়ে গেল। এতটি সহজভাবে একটা সৃজনশীল কিন্তু আমরা করে দিলাম। এই অঙ্কটি পরীক্ষার হলে পড়তে মাত্র 10 মিনিটের সময় লাগার কথা না। এরকম ভাবে যদি সহজ এবং সিম্পল ভাবে শর্টকাট টেকনিকে যদি আমরা অঙ্কগুলো শিখতে পারি, তাহলে পরীক্ষার হলে আমাদের কোনো অঙ্কই বাধার কথা নাই। তাহলে এরকম শর্টকাট এবং সহজ পদ্ধতিতে অঙ্কগুলো পেতে অবশ্যই আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো।